আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হচ্ছি। আমি মোহাম্মদ সাইদুর রহমান, ফার্মাসিস্ট। প্রিয় ভিউয়ার্স, আজকে মেডিসিনটির নাম হচ্ছে লোরাসেফ, যার জেনেরিক নাম হচ্ছে সেফাক্লোর পেডিয়াট্রিক ড্রপস 15 মিলি তৈরির পাউডার। প্রিয় ভিউয়ার্স, প্রতি 1.25 মিলি প্রস্তুতকৃত সাসপেনশনে আছে সেফাক্লোর 125 মিলিগ্রাম এর সমতুল্য সেফাক্লোর মনোহাইড্রেট ইউএসপি। ড্রপ প্রস্তুতের নিয়ম: প্রথমে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে পাউডার আলগা করে নিন। এবার 15 মিলি ড্রপস তৈরির জন্য 10 মিলি সাথে দেওয়া চামচের সাহায্যে 2 চামচ ফুটানো পানি ঠান্ডা করে বোতলে ঢালুন এবং পাউডার সম্পূর্ণরূপে মিশে না যাওয়া পর্যন্ত ঝাঁকিয়ে নিন। প্রস্তুতকৃত ড্রপস সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করলে 7 দিন এবং রেফ্রিজারেটরে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস সংরক্ষণ করলে 14 দিনের মধ্যে ব্যবহার করা যাবে। প্রিয় ভিউয়ার্স, সেফাক্লোর সেফোলক্সিন অ্যান্টিবায়োটিক গ্রুপের দ্বিতীয় জেনারেশন প্রশস্ত বর্ণালীর অ্যান্টিবায়োটিক, যা অনেক বিটা ল্যাকটেমেজ এনজাইম দ্বারা সৃষ্ট হাইড্রোলাইসিস প্রতিরোধে সক্ষম। নির্দেশনা: নিম্নোক্ত সংক্রমণসমূহে সেফাক্লোর নির্দেশিত: শ্বসনতন্ত্রের প্রদাহ যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফ্যারাঞ্জাইটিস, টনসিল এবং সাইনাসের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ, ত্বক ও কোমল কোষকলার সংক্রমণ এবং মূত্রনালীর সংক্রমণ সহ যে সমস্ত পায়োনেফ্রাইটিস এবং সিস্টাইটিস। মাত্রা বা ব্যবহার বিধি: প্রাপ্তবয়স্ক 250 মিলিগ্রাম করে প্রতি ঘন্টায় 8 ঘন্টা অন্তর অন্তর। তীব্র সংক্রমণ এবং কম সংবেদনশীল জীবাণু সংক্রমণের ক্ষেত্রে মাত্রা দ্বিগুণ করা যেতে পারে। বৃদ্ধদের ক্ষেত্রে মাত্রা প্রাপ্তবয়স্কদের ন্যায়। শিশু 20 মিলিগ্রাম প্রতি কেজি। বিভক্ত মাত্রা 8 ঘন্টা অন্তর অন্তর। তীব্র এবং সংক্রমণ যেমন মধ্যকর্ণের সংক্রমণ এবং সংবেদনশীল জীবাণুর সংক্রমণের ক্ষেত্রে 40 মিলিগ্রাম পার কেজি। দিনে বিভক্ত মাত্রা নির্দেশিত এবং এক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ 1 গ্রাম। 1 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মাত্রা ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। লোরাসেফ সাসপেনশন 1 বছরের নিচে 9 কেজি, 2.5 মিলি দিনে 3 বার। 1.5 বছর 1 থেকে 5 বছর এবং 9 থেকে 18 কেজি, 5 মিলি দিনে 3 বার। 5 বছরের ঊর্ধ্বে 10 মিলি দিনে 3 বার। বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস সংক্রমণের ক্ষেত্রে অন্তত 10 দিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। মধ্যকর্ণের প্রদাহ এবং ফ্যারাঞ্জাইটিস এর চিকিৎসায় দৈনিক মোট মাত্রা 2 সমান ভাগ করে 12 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে। প্রতি নির্দেশনা: যারা সেফাক্লোর অথবা সেফোলক্সিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে নির্দেশিত যে সকল রোগীদের তীব্র বৃক্কীয় অকার্যকারিতা রয়েছে তাদের ক্ষেত্রে সেফাক্লোর ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত। সাধারণ তীব্র থেকে মধ্যম বৃক্কীয় অকার্যকারিতার স্বাভাবিক মাত্রার সমন্বয়ের প্রয়োজন হয় না। সেফাক্লোর এবং দীর্ঘকালব্যাপী ব্যবহার সংবেদনশীল জীবাণু সংক্রমণ বাড়িয়ে দিতে পারে। চিকিৎসাকালে সুপার ইনফেকশন হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: ডায়রিয়া, বমি ভাব এবং বমি জ্বালাপোড়া রোধ, প্রোরাইটিস, আর্কেটিয়া, ইসিনোফিলিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, সামান্য লিম্ফোসাইটোসিস এবং লিউকোপেনিয়া, সামান্য হেপাটাইটিস, কখনো কোলেস্টেরল জন্ডিস এবং অ্যালকালাইন ফসফেট এর মাত্রার মাধ্যমে বৃদ্ধি করে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক যেমন জেন্টামাইসিন এবং থ্রোম্বোমাইসিন সৃষ্ট নেফ্রাস্টিকটি সেফারক্সিন দ্বারা বেড়ে যেতে পারে, তাই এক্ষেত্রে গ্রহণ করলে সতর্কতা অবলম্বন করতে হবে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার:
গর্ভস্থ এবং স্তন্যদানকালে ওষুধটি ব্যবহার সতর্কতা অবলম্বন করা উচিত। স্তন্যদানকালে সেফাক্লোরিন নিঃসরণ এর প্রভাব জানা যায়নি, বিধায় স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি ব্যবহার করতে হবে। অতিমাত্রার ক্ষেত্রে বমি ভাব, ইসোগ্যাস্ট্রিক ডিস্ট্রেস এবং